2019 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। তারপর কয়েক বিপিএলে না খেললেও শেষ 24 বিপিএলে খেলেছে রাজশাহী। এবার 25 সালের বিপিএলের জন্য তারা কত টাকা খরচ করলো এবং কেমন প্লেয়ার আনলো, মূলত তাই জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং কোন কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে তারা তাদের দলে যুক্ত করেছে বা তাদের দলে বেরিয়েছে তাই জানবো। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাজশাহী ওয়ারিয়র্স তারা মূলত পাকিস্তানি এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিলাম থেকে কিনেছে বিদেশি হিসেবে। তারা জাহানাদ খান পাকিস্তান $20,000 দিয়ে তাকে দলে বেরিয়েছে। আছে দাসন হেমন্তা শ্রীলঙ্কা, তাকেও $20,000 দিয়ে দলে বেরিয়েছে। দেশিদের মধ্যে সর্বোচ্চ টাকা পেয়েছে তাদের দল থেকে তানজিম হাসান সাকিব, তিনি 65 লাখ টাকায় ওয়ারিয়র্সে যোগ দিয়েছে। আছে ইয়াসির আলী রাব্বি, তিনি 44 লাখ টাকায়। আকবর আলী তিনি মূলত 34 লাখ টাকায় জাতীয় দলে না খেলেও তিনি রাজশাহীতে যোগ দিয়েছে বা 34 লাখ টাকা তারা পেয়েছে। এবং রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করা রিপন মণ্ডলকে তারা দলে বেরিয়েছে, যেখানে তারা মূলত 25 লাখ টাকা দিয়ে তাকে ক্রয় করেছে। এবং জিসান আলম তাকে 18 লাখ টাকা দিয়ে, এবং আব্দুল গাফফার সাকলাইন, আপনারা অবশ্যই এই নামটা প্রতিনিয়ত শুনছেন, কেননা রাইজিং স্টার এশিয়া কাপে দারুণ খেলে বাংলাদেশকে ফাইনালে ভালো একটা শেষ প্রাণ বা ফিনিশিং দিয়েছিল এই সাকলাইন, এবং দারুণ বোলিং করেছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। তাকে 44 লাখ টাকা দিয়ে দলে বেরিয়েছে। আছে মেহরাব হোসেন, তাকে 39 লাখ টাকা। হাসান মুরাদকে দলে বেরিয়েছিল রাজশাহী 18 লক্ষ টাকা। রবিউল হককে 18 লক্ষ, এবং ওয়াসি সিদ্দিকী তাকে মূলত 19 লাখ টাকা দিয়ে বেরিয়েছে। আছেন সাকির এ শুভ্র, তাকে 11 লক্ষ টাকা। এবং সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তাদের দলে মুশফিকুর রহিম, যাকে 35 লক্ষ টাকা বৃত্তিমূল্য ছিল, সেই নাম দিয়েই তারা ক্রয় করেছে। এবং সর্বশেষ যে ক্রিকেটারকে তারা দলে বেরিয়েছে নিলাম থেকে, সেটা হচ্ছে মোহাম্মদ রুবেল, তাকে 11 লক্ষ টাকা দিয়ে দলে বেরিয়েছে। এবং ডিরেক্ট সাইনিং করা আরও কিছু ক্রিকেটার আছে, সেই ক্রিকেটারদের কত টাকা দিয়ে চুক্তি করে তাদের দলে বেরিয়েছে তা তারা শিওর করে বলেনি। মূলত নিলাম থেকে তারা যে ক্রিকেটারগুলোকে দলে বেরিয়েছে সব মিলিয়ে তাদের খরচ হয়েছে 3,81,00,000 টাকা। এবং মূলত এই বিপিএলে নিলাম থেকে 4,50,00,000 টাকা খরচ করার বাধ্যবাধকতা ছিল, বা 50 লাখ টাকার মতো খরচ করতে পারবে একজন টিম বা একটা টিম, এমনটাই বলেছিল। সেখানে তাদের হাতে এখনও 69 লক্ষ টাকা আছে। তারা কি করে বা আগামী নিলামে এই টাকা যুক্ত করবে সব কিছু দেখা যাবে সামনে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন।